আরজিকর আন্দোলন আপনারা জানেন যে গত 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল এবং তারপর আজকে 7 মাস পূর্তি এবং 7 মাস পূর্তি উপলক্ষে কিন্তু আজকে দিনভর একাধিক কর্মসূচি রয়েছে, কনভেনশনে ডাক দেওয়া হয়েছে, দুটো বড় মিছিলের আয়োজন করা হয়েছে এবং নির্যাতিতার বাড়ি সোদপুরে ঘোলা থেকে কিন্তু নির্যাতিতার পরিবার তারাও মিছিলে হাঁটবেন বলেই জানা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখবো ডক্টরস ফোরাম নার্সেস ইউনিটের ডাকে এই কনভেনশন এবং এই কনভেনশনে জুনিয়র চিকিৎসকেরাও থাকবেন। ধর্মতলা থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্মের তরফ থেকে। 9 আগস্টের পর আজ 9 মার্চ এবং এই উপলক্ষে একাধিক ডাক্তারদের সংগঠন বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছে আজ সারাদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় এবং শহরতলিতে। আজ আরজিকরে বিকেল 4টে নাগরিক কনভেনশনের ডাক দিয়েছে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটি এবং একই সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আজ দুটো মিছিলের ডাক দিয়েছে, একটা ধর্মতলা থেকে রানু ছায়া মঞ্চ এবং অপরটি হাজরা মোড় থেকে রানু ছায়া মঞ্চ। এবং সেই রানু ছায়া মঞ্চে পৌঁছে একটা বড় সম্মেলনের আহ্বান করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং একই সঙ্গে ঘোলা বাস স্ট্যান্ডেও ডাক্তারদের সংগঠন তারাও একটি সম্মেলনের ডাক দিয়েছে এবং সেখানে উপস্থিত থাকার কথা নির্যাতিতার বাবা মা এবং জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের নেতৃবৃন্দ। ক্যামেরায় তরুণের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। আজকে দিনভর এই কর্মসূচির পেছনে ঠিক কি কারণ রয়েছে আমরা কথা বলেছিলাম ডক্টর অনিকেত মাহাতো, আরজিকর আন্দোলনের অন্যতম মুখ। ডক্টর মাহাতো ঠিক কি বলেছেন শোনাবো। কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে সমস্যা হচ্ছে? সিবিআই এর যে দিশাহীন তদন্ত, সেই দিশাহীন তদন্তকে সামনে রাখা, সাপ্লিমেন্টারি চার্জশিট অবিলম্বে দেওয়া হোক, এভিডেন্স ট্যাম্পার ইনভেস্টিগেশন হওয়া হোক, এভিডেন্স ট্যাম্পারিংয়ের কারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এই ঘটনার মোটিভ কি ছিল, কেন এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটলো সেই মোটিভ সামনে আসুক। পাশাপাশি সঞ্জয়ের সাথে আর কারা অভিযুক্ত সেই জায়গা স্বচ্ছভাবে পরিষ্কারভাবে সামনে আসুক। এই সামগ্রিক যে জায়গাটা, এই সামগ্রিক জায়গাটা নিয়ে নাগরিক সমাজ এবং অবশ্যই এর পাশাপাশি নারী সুরক্ষা আজকে একটা পশ্চিমবাংলার বড় বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরে স্বাস্থ্য দুর্নীতি এবং পেট কালচারকে সম্পূর্ণরূপে সমূলে উৎপাদন করার জন্য আমরা মনে করি এই সুসংগঠিত প্রয়াস এবং এই সমস্ত কর্মসূচির মূল মুখপাত্র। 9 আগস্ট আরজিকরে যে ঘটনা ঘটেছিল এবং তারপর গোটা রাজ্য এবং দেশ জুড়ে আমরা আলোড়ন দেখেছিলাম। বিচারের দাবিতে পথে নেমেছিলেন সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তাররা তারা লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং আজকে 7 মাস পূর্তিতে রয়েছে একাধিক কর্মসূচি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।